প্রতিদিন দুন্দুল কি শুধু সিদ্ধ বা ঝোলেই ভালো লাগে? একদমই না। আজ আমি শেয়ার করছি এমন একটি মজাদার দুন্দুল রেসিপি যা খেলে মাছ মাংসর স্বাদকেও ফিকে লাগবে। ঘরের একদম সাধারণ উপকরণে এমন স্বাদ পাবেন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে নিয়েছি 1 কেজির একটু বেশি টাটকা সরু আর লম্বা দেখে দুন্দুল। একটা কিচেন পিলারের সাহায্যে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এতে খুব সহজেই ছাড়ানো যায় আর দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে দা বা বটির সাহায্যেও খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। এই পর্যন্ত এসে রেসিপিটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি খুব সহজ আর সাধারণ উপকরণ দিয়েই আজকে দুন্দুল নুনিয়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন সবগুলো দুন্দুল একইভাবে খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই দুন্দুলগুলো খুব ছোট ছোট করে কেটে নিব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সুন্দর করে এভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। এটা একটা সাইডে রেখে দিব। আর এখন একটা ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করব না, মাঝারি সাইজের কেটে নিচ্ছি যাতে রান্নার সময় টেক্সচারটা ঠিক থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো দুন্দুলেই কেটে নিব। আপনারা চাইলে কিন্তু অন্যরকম করেও কেটে নিতে পারেন, আরও ছোট বা আরও বড় করে। তবে এইভাবে যদি দুন্দুলগুলো কেটে রান্না করা হয় তাহলে আপনার দুন্দুল নুনিয়া রেসিপিটি পারফেক্ট আর সুন্দর মতো হবে। দেখুন আমি সব দুন্দুলগুলোই কিন্তু কেটে নিয়েছি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন দুন্দুলগুলো আমি একটি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু যখন দুন্দুলগুলো খোসা ছাড়ানো হবে তখন কিন্তু দুন্দুলগুলো অবশ্যই ধুয়ে নেবেন, নয়তো কাটার পরে ধুলে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে। এখন আমি এখানে 6-7টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এখন আমি এই পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিব। আপনারাও খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন। আর বিশ্বাস করুন, দুন্দুল দিয়ে যে এত মজার নুনিয়া বানানো যায় আগে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আজকের রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এরই মাঝে দেখুন আমি সব পেঁয়াজগুলোই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলো একটি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। আর যেহেতু দুন্দুল নুনিয়া রেসিপিটি তৈরি করব, এর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখন কেটে নিব এখানে রসুন, মিডিয়াম সাইজের একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আপনারাও খুব সুন্দর করে রসুনগুলোকে যতটা সম্ভব হয় কুচি কুচি করে কেটে নেবেন। আর যখন রসুনগুলো কাটা হয়ে যাবে আমি এখানে রসুনগুলোকে তুলে নিচ্ছি। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি অনেকটা কুচি কুচি করে রসুনগুলোকে কেটে নিয়েছি। এখন কেটে নিব এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি 6-7টার মতো। আর আমি দুন্দুল নুনিয়াগুলো একটু ঝাল ঝাল তৈরি করব, এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আজকে আমি তৈরি করব এই দুন্দুল নুনিয়া রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবার চাইলে খালিও করতে পারেন। তাই এখানে আমি প্রায় কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল। আর ফোড়নের জন্য হাফ চা চামচ জিরাটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন কেটে রাখা ধুন্দুলগুলো আমি ফোড়নের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ধুন্দুলগুলো একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে এখন আমি খুব সুন্দর করে ধুন্দুলগুলো একটু নেড়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই যখন এই রান্নাটি করবেন অবশ্যই এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। দেখুন 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি আরও একটু নেড়ে নিচ্ছি। আর ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এটা এখন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এটা আমি তুলে নিয়ে পরে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি।
আর দিয়ে দিব এখানে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। দিয়ে ফোড়নের জন্য আবারও হাফ চা চামচ জিরে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে কালো সরিষা, আর হাফ চা চামচ হচ্ছে হলুদ সরিষা। অবশ্যই আপনারা এই সরিষাগুলো দিবেন। আর হাতের কাছে যদি কালো হলুদ না থাকে তাহলে যে কোনো একটি সরিষা দিলেও কিন্তু হবে। এখন আমি এই ফোড়নগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি, আর দিচ্ছি হচ্ছে এখানে 1/3 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। দুন্দুল দিয়ে যে এত মজাদার নুনিয়া যে বানানো যায় সেটা অনেকেই জানে না। আজকের রেসিপিটা একবার হলেও কিন্তু বাসায় তৈরি করে দেখবেন। সবাই দেখবেন আপনার দুন্দুল নুনিয়া রেসিপি খেয়ে কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 চা চামচ জিরে বাটা। সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে খুব সুন্দর করে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব। আর এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়ার জন্য দেখুন আমি খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটা যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না আসে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু পানি দিয়ে কিন্তু জাল করে নিয়েছি। এতে চিংড়ি মাছের ঘ্রাণ ও ফ্লেভার খুবই ভালো আসে। আর ভেজে রাখা দুন্দুলগুলো দিয়ে আর আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখেছি। এখন আমি 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন দিয়ে দিব হাফ চা চামচের একটু কম চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আপনার রান্নার টেস্টটা অনেকটা ব্যালেন্স করবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে কিন্তু আপনারা অবশ্যই এখানে গরম মশলার গুঁড়োটা দিবেন, তাহলে আপনার রান্নাটি অনেকটা স্বাদ হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ এখানে ঘি। আর ঘিটা দিলে কিন্তু রান্নাটি খেতে অনেকটা ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন আমার দুন্দুল নুনিয়া রেসিপিটি কিন্তু একদমই তৈরি। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর এইভাবে রান্না করলে দুন্দুলের স্বাদ একেবারেই অন্যরকম হয়ে যায়। ছোট থেকে বড় সবাই ভাত রুটির সঙ্গে খুবই পছন্দ করবে। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন দুন্দুলের এই নুনিয়াটা কতটা লোভনীয় আর মজাদার হয়েছে। নরম দুন্দুলের সঙ্গে মশলাদার দারুণ মিশ্রণ গরম ভাতের সঙ্গে খেলে সত্যি অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানোর পর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন। আপনারা পরবর্তী কোন রেসিপি দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন সহজ সুস্বাদু ও ঘরোয়া নতুন নতুন রেসিপি সবার আগে পেতে সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।